গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল হয়ে গেছে। আমি তো আগের ব্লগটা দিয়েছিলাম যে আমরা যাচ্ছি মেঘালয়া। তো হ্যাঁ, আমরা গিয়ে পৌঁছাবো গুয়াহাটি। তো আর্লি মর্নিংয়ে উঠে পড়েছিলাম, আর উঠে এত সুন্দর যে প্রকৃতিটা দেখছিলাম, একেই শীতকাল, তার সাথে ফগ আর সাথে পাহাড়, এত সুন্দর লাগছিল। তাই একটু ছোট করে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সকালে উঠে পড়েছিলাম, উঠে জানলার সামনে বসে একটু কফি খেয়ে নিলাম। খাবার পরে ওয়েট করছিলাম যে কখন আমাদের স্টেশনটায় চলে আসবে আর আমরা নেমে পড়ব। তো এই কথা বলতে বলতে আমি আমার জার্নিটাকে তোমাদের সাথে সাথে শেয়ার করব। তো আমরা স্টার্টিং করেছিলাম ব্যান্ডেল থেকে হাওড়া, হাওড়া থেকে সোজা গুয়াহাটি। তো আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছিল, আর সেটার টিকিটের যে প্রাইসটা হয় একদমই স্লিপার ক্লাসের ছিল আমার। তো স্লিপার ক্লাসের যে চার্জেসটা সেটা তোমরা দেখতেই পাবে, আমি টোটাল হিসাব করে তোমাদের বলেই দেবো কত কি চার্জেস ছিল। ওখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল, যে কদিন আমরা থাকছি সে কদিন পার ডে হিসাবে। সেই হিসাবটা আমি লাস্ট একদম যে আমার ভিডিওটা শেয়ার করব সেই ব্লগটায় সবটাই দিয়ে দেবো তোমাদের সাথে। সূর্য উঠেই গেছিলো একদম। তো সূর্যকে দেখতে দেখতে আমি গুয়াহাটি স্টেশনে পৌঁছে যাব। তো গুয়াহাটি স্টেশনে পৌঁছে ওখান থেকে আমার জার্নি থাকবে আজকে সোজা চেরাপুঞ্জি। তো ওখান থেকে চেরাপুঞ্জিটা অনেকটা লং টার্ম জার্নি, তো সেই জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ডও করে নিতে হবে, বিকজ অনেকটা ঘন্টা তোমাকে গাড়িতে বসে থাকতে হবে। তো চেরাপুঞ্জিটা কেন আমি যাচ্ছি, চেরাপুঞ্জি ঘুরে রিটার্ন ব্যাক করব কামাখ্যা পুজো দিয়ে। তো সেই জন্য ফার্স্ট টাইম আমি চলে যাব চেরাপুঞ্জিতে। তো এখানে নেমে পড়েছি গুয়াহাটিতে এখান থেকে সোজা এবার স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি পার্কিং লটেই রাখা ছিল। তো ড্রাইভারকে আমাদের, যেহেতু সেম ড্রাইভারই ছিল যার সাথে আমরা আগের বার ঘুরেছিলাম, তো সেজন্য আমাদের কোনো প্রবলেম হয়নি, খুব ইজিলি আমাদের ট্রিপটা কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমরা সবাই একদম লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আর যখন স্টেশনে চলে এসেছি আর ঘোরার মুড যখন থাকে মানুষের, তখন মানুষ তো অলরেডি খুবই খুশি থাকে। তো আমিও সেরকম খুশি রয়েছি। তো ওখান থেকে বেরিয়ে একটু আগালেই আমাদের পার্কিং স্লটটা পাওয়া যাবে। তো এইবার গাড়িটার ওপাশটায় আসতে দেয়নি, স্টেশনের ওপারে একটা, আগের বার ওখান থেকে গেছিলাম, তো এইবার আমাদের স্টেশনের এপারে আসতে হয়েছিল, তার জন্য একটু বেশি হাঁটতে হয়েছে। বাট ঠিক আছে, নো প্রবলেম। ঘুরতে গেলে যদি আমি নাই হাঁটি তাহলে আর কি মজা করলাম। এই দেখো পার্কিংয়ে চলে এসেছি। এবার আমাদের গাড়িটা ওখানে দাঁড়ানো ছিল, তাই গাড়িটার ওখানে চলে যেতে হবে, গিয়ে আমাদের লাগেজগুলো তুলে দেবো, তুলে দিয়ে ব্যাস আমাদের জার্নি স্টার্ট। দেখো চলেই এসেছি গাড়ির কাছাকাছি। তো তোমরাও যদি কেউ এরকমভাবে যেতে চাও নিজেরা ট্রিপ প্ল্যান করে, তো অবশ্যই যেও, এটা খুব ভালো মজার ব্যাপার হয়। আগে আমরা ট্রাভেল এজেন্সির সাথে ঘুরেছি, এখন আমরা নিজেরাই ঘুরি, খুব চিপে ঘোরাটা হয়ে যায়। তো এই দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা একটা জায়গায় শুধু দাঁড়িয়েছিলাম করার জন্য, ব্রেকফাস্ট আর লাঞ্চ করার জন্যেই। বাকি টাইম আমরা কোথাও দাঁড়াইনি, সোজা চলে গেছি। তো আজকের ব্লগটা এইটুকুই, কারণ অনেকটা লং টার্ম ছিল আর অনেক রাতে পৌঁছেছিলাম, তো সেই রাতে গিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। বাট এর পরের দিন থেকে তোমরা সব ব্লগ পাবে, এর চেরাপুঞ্জির ফার্স্ট ডে থেকে কামাখ্যা অবধি সবটাই পাবে। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের নামটা ছিল রানী হোমস্টে। তো পরের দিনের ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।